পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র প্রকল্পের ছাত্রছাত্রীকে জানাই আরও একবার স্বাগতম। আশা করছি তোমরা ভালো রয়েছো এবং প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করছো। তো দেখো, আজকে আমি তোমাদের একটা নতুন ইউনিক প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্র্যাকটিস সেট। তো এখানে তোমাদের আয়ুষ মিত্র প্রকল্প সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে এবং এইখান থেকে মোটামুটি তোমাদের এই আয়ুষ মিত্র প্রকল্প থেকে 3-4 নম্বর হয়তো পরীক্ষায় আসবে। তো দেখে নাও সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সম্পর্কে। দেখো, আয়ুষ মিত্র প্রকল্প মূলত কোন ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? তো এটা কী হবে? তোমাদের 4টি অপশন রয়েছে। দেখো, কিউরেটিভ হেলথ, প্রিভেন্টিভ না এমার্জেন্সি সার্জারি না নিউক্লিয়ার মেডিসিন। তো এটি কী হবে? এটি হবে প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ হেলথ। তো অপশন বি হয়ে যাবে তোমাদের এই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ হেলথ। তারপরে পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্নের দিকে চলে যায়। দেখো, আয়ুষ মিত্র প্রকল্পে কে প্রাথমিক রোগ বাছাই করেন? তো কে প্রাথমিক রোগ বাছাই করেন? তা সার্জেন, আয়ুষ মিত্র কর্মী, পঞ্চায়েত প্রধান না ফার্মাসিস্ট। তো এটি কি হবে? তো দেখো, এটি হয়ে যাবে তোমাদের আয়ুষ মিত্র কর্মী, অর্থাৎ যে আয়ুষ মিত্র কর্মী বা ট্রেনি থাকবে সেই কিন্তু এই রোগটা নির্ণয় করবে বা বাছাই করবে। তো অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব 3 নম্বর প্রশ্ন। দেখো, আয়ুষ মিত্র কোন স্তরের স্বাস্থ্যসেবা কাঠামোর সঙ্গে বেশি যুক্ত? তো কোন স্তরের স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত? দেখো, টার্সিয়ারি কেয়ার, কর্পোরেট কেয়ার না প্রাইমারি হেলথ সিস্টেম না মিলিটারি হেলথ ইউনিট। তো এটা কী হবে? দেখো, এটি হয়ে যাবে তোমাদের অপশন সি, প্রাইমারি হেলথ সিস্টেম, অর্থাৎ প্রাথমিক হেলথ সিস্টেমের ওপরে এই নির্ভর করে থাকে। তারপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে রোগী দূরবর্তী আয়ুষ চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারে? তো দূরবর্তী যদি আয়ুষ চিকিৎসকের সঙ্গে কথা বলতে হয়, তো যে প্ল্যাটফর্মটি ব্যবহার করা হয় সেটি কি? ই সমাধান, টেলি আয়ুষ না ডিজি যাত্রা না আয়ুষ পে। তো এটি কি হবে? এটি হয়ে যাবে তোমাদের অপশন বি, টেলি আয়ুষ। টেলি আয়ুষের সঙ্গে কিন্তু দূরবর্তী যে কোনো আয়ুষ চিকিৎসকের সঙ্গে কথাবার্তা বলা যায়। তারপরে 5 নম্বর প্রশ্ন। দেখো, আয়ুষ মিত্র কর্মীদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কি? তো এই 4টি দায়িত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কি? এটি হয়ে যাবে আয়ুষ কেন্দ্রিক স্বাস্থ্য শিক্ষা দেওয়া। তো অপশন বি হয়ে যাবে তোমাদের এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন 6 নম্বর। দেখো, আয়ুষ মিত্র প্রাইমারি হেলথ ম্যানেজ এটি কিসের উপরে ভিত্তি করে? তাই এটি হয়ে যাবে লাইফস্টাইল অ্যান্ড ক্রনিক ডিসঅর্ডার। তো অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপরে 7 নম্বর প্রশ্ন। দেখো, কোন মন্ত্রক আয়ুষ মিত্র প্রকল্প চালায়? তো যে মন্ত্রক আয়ুষ মিত্র প্রকল্প দ্বারা স্বীকৃত সেটি কি? মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ আয়ুষ না ডিপার্টমেন্ট অফ এডুকেশন। এটি হয়ে যাবে তোমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ। এই মিনিস্ট্রি অফ আয়ুষের দ্বারাই কিন্তু আয়ুষ মিত্র প্রকল্প নিয়ন্ত্রিত হয়। তারপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন। দেখো, 8 নম্বর প্রশ্ন। আয়ুষ মিত্র প্রকল্পের একটি বিশেষ লক্ষ্য কি? তো এই যে আয়ুষ মিত্র প্রকল্প রয়েছে এর লক্ষ্য কি? দেখো, 4টি অপশন রয়েছে। রোগী হাসপাতালে ভর্তি বাড়ানো, গ্রামে আয়ুষ পরিষেবার অ্যাক্সেস বৃদ্ধি। তো এটি হয়ে যাবে গ্রামের আয়ুষ পরিষেবার অ্যাক্সেস বৃদ্ধি। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো। তারপরে দেখো 9 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। আয়ুষ মিত্র কোন পদ্ধতির অংশ নয়? নয় বলেছে সিদ্ধ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সার্জারি না আয়ুর্বেদা। এটি কি হয়ে যাবে? এটি হয়ে যাবে অ্যালোপ্যাথি সার্জারি। এই অ্যালোপ্যাথি সার্জারির সঙ্গে আয়ুষ মিত্রের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ অপোজিট বিষয়। তারপরে পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। দেখো, প্রকল্পের কোন তথ্য ডিজিটালভাবে নথিভুক্ত করা হয়? তো প্রকল্পে কোন তথ্য ডিজিটাল নথিভুক্ত করা হয়? এটি কি? রোগীর স্বাস্থ্য ইতিহাস। এটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, রোগীর স্বাস্থ্য ইতিহাস বা রোগীকে কি রোগ রয়েছে সেই রোগীর সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু ডিজিটালভাবে নথিভুক্ত করা হয়। তারপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন 11। দেখো, আয়ুষ মিত্র কর্মী রোগীকে কোথায় রেফার করতে পারেন? তো কোথায় রেফার করতে পারেন? আয়ুষ ডাক্তারের কাছে, বিশেষজ্ঞ ক্লিনিক, টেলি আয়ুষ না উপরের সবগুলি। তো এটি হয়ে যাবে উপরের সবগুলি, অর্থাৎ আয়ুষ ডাক্তারের কাছে রেফার করতে পারা যায় বা বিশেষ কোনো বিশেষজ্ঞ ক্লিনিকের কাছেও যেতে বলা হয় বা টেলি আয়ুষ অর্থাৎ দূরবর্তী কোনো আয়ুষ চিকিৎসকের সঙ্গেও সংযোগ করতে বলা হয়। তো অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। দেখে নেব 12 নম্বর প্রশ্ন। আয়ুষ মিত্র কোন বিষয়ে সচেতনতা বাড়ায়? তো যে বিষয়ে সচেতনতা বাড়ায় সেটি কি? তো দেখো, এটি হয়ে যাবে তোমাদের আয়ুষ ভিত্তিক স্বাস্থ্য জ্ঞান, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরে দেখব 13 নম্বর প্রশ্ন। প্রকল্পে কোনটি গুরুত্ব পায়? তো এই প্রকল্পে কোনটি গুরুত্ব পায়? হসপিটাল অ্যাডমিশন, প্রিভেন্টিভ লাইফস্টাইল গাইডেন্স। তো এটি হয়ে যাবে প্রিভেন্টিভ লাইফস্টাইল গাইডেন্স। তো অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। দেখে নেব পরবর্তী প্রশ্ন 14। আয়ুষ মিত্র রোগীদের কোন ধরনের পরামর্শ দিতে পারে? তো আয়ুষ মিত্র রোগীদের কোন ধরনের পরামর্শ দেয়?
পঞ্চকর্ম, সুইটেবিলিটি, প্রাথমিক যোগ ব্যাস, ডায়েট ও হার্বাল গাইডলাইন, ওপরের সবগুলি। তো দেখো এটি হয়ে যাবে ওপরের সবগুলি, অর্থাৎ সব ধরনের কাজই কিন্তু এখানে করতে বলা হয়। তারপরে পরবর্তী প্রশ্ন 15, আয়ুষ মিত্র কার তত্ত্বাবধানে কাজ করে? তো দেখো আয়ুষ মিত্র যার তত্ত্বাবধানে কাজ করে সেটি কি? এটি হয়ে যাবে আয়ুষ ডিপার্টমেন্ট, অর্থাৎ মিনিস্ট্রি অফ আয়ুষের দ্বারাই কিন্তু এটি নিয়ন্ত্রিত হয়। অপশন সি সঠিক উত্তর। তারপরে দেখে নাও 16 নম্বর প্রশ্ন, কোন রোগে আয়ুষ মিত্র ভূমিকা বেশি? তো যে রোগের জন্য আয়ুষ মিত্রের ভূমিকা বেশি সেটি কি? হাইপারটেনশন, ডায়াবেটিস, অবজিটি না উপরের সবকটি? এটি হয়ে যাবে উপরের সবকটি। এই সব রোগের ক্ষেত্রে কিন্তু আয়ুষ মিত্রের ভূমিকা সব থেকে এগিয়ে। পরবর্তী প্রশ্ন 17, দেখো আয়ুষ মিত্র কোন প্রযুক্তি ব্যবহার করে রোগীর ফলো আপ করেন? তো আয়ুষ মিত্র যে প্রযুক্তি ব্যবহার করে সেটা কি? এটি হচ্ছে তোমাদের অপশন ডি সবগুলো, অর্থাৎ SMS কল, টেলি আয়ুষ, মোবাইল অ্যাপ সব দ্বারা কিন্তু তাদের রোগীর ফলো আপ করেন। পরবর্তী প্রশ্ন 18, দেখো আয়ুষ মিত্র কোনটি সংগ্রহ করে না? তো যেটি সংগ্রহ করে না এই চারটি অপশনের মধ্যে সেটি কি? এটি হচ্ছে তোমাদের অপশন ডি প্রপার্টি অ্যান্ড ট্যাক্স ডিটেলস। প্রপার্টি আর ট্যাক্স ডিটেলসের সঙ্গে কিন্তু আয়ুষ মিত্রের কোনো সম্পর্ক নেই। 19 নম্বর, দেখো আয়ুষ মিত্র ব্যবস্থায় কোনটি থাকে? তাহলে চারটি অপশন রয়েছে, মোবাইল হেলথ কাউন্সেলিং, হোম ভিজিট না যোগা অ্যাওয়ারনেস না উপরের সবকটি? তো এটি হয়ে যাবে উপরের সবকটি ব্যবস্থায় কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন 20, আয়ুষ মিত্র রোগীদের কি শেখায়? তো আয়ুষ মিত্র রোগীদের কি শেখায়? প্রিভেন্টিভ কেয়ার, ডেলি রুটিন না সিজনাল রুটিন, ওপরে সবগুলি? তো এটি হয়ে যাবে সবগুলি, অর্থাৎ প্রিভেন্টিভ কেয়ার, ডেলি রুটিন, সিজনাল রুটিন সবগুলি কিন্তু শেখায় আয়ুষ মিত্র রোগীদের। পরবর্তী প্রশ্ন 21, কোন ক্ষেত্রে আয়ুষ মিত্র রোগী রেফার করেন? তো কোন ক্ষেত্রে? তো দেখো এটি কি হবে তোমাদের, অপশন এ তোমাদের আছে এমার্জেন্সি, অপশন বি কমপ্লেক্স ডিজিজ, ক্রনিক কমপ্লেন্টস। তাহলে এই সবগুলোর জন্যই কিন্তু সে রেফার করতে পারে। তারপরে পরবর্তী প্রশ্ন দেখব 22 নম্বর, কোনটি আয়ুষ মিত্রের একটি ডিজিটাল অ্যাডভান্টেজ? তো দেখো ডিজিটাল অ্যাডভান্টেজ হচ্ছে তোমাদের অপশন এ ক্লাউড বেসড হেলথ প্রোফাইল। তো অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 23, দেখো কোন সমস্যায় আয়ুষ মিত্র পরামর্শ দেয় না? যে সমস্যায় দেয় না সেটি কি? সেটা হচ্ছে তোমাদের অপশন এ হার্ট ফেলিওর এমার্জেন্সি, অর্থাৎ যদি কারো হার্ট অ্যাটাকে হার্ট ফেলিওর এমার্জেন্সি থাকে তাহলে কিন্তু সেই সময় কিন্তু আয়ুষ মিত্র পরামর্শ দেয় না। তারপরে 24 নম্বর, দেখো আয়ুষ মিত্র কর্মীর যোগ্যতা সাধারণত কি? যোগ্যতা সাধারণত কি? এটি হবে আয়ুষ ব্যাকগ্রাউন্ড, হেলথ ট্রেনিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার না ফ্যাশন ডিজাইনার? তো এটা হয়ে যাবে আয়ুষ ব্যাকগ্রাউন্ড বা হেলথ ট্রেনিং, অর্থাৎ যারা এই ট্রেনিং করে পাস করে আয়ুষ কর্মীতে নিযুক্ত হবে তারাই কিন্তু যোগ্য। 25 নম্বর প্রশ্ন, প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, দেখো আয়ুষ মিত্র প্রকল্প কোন মডেলের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবা শক্তিশালী করে? তো কোন মডেলের ভিত্তিতে এটি গঠিত করে? কমিউনিটি বেসড মডেল, কর্পোরেট মডেল, ইন্স্যুরেন্স মডেল না ইন্ডাস্ট্রিয়াল মডেল? তো এটি হয়ে যাবে কমিউনিটি বেসড মডেল। তো অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের এই 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের 25টা প্রশ্ন। আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো সবগুলো। তোমাদের কিন্তু এইরকম প্রশ্ন 4-5টে থাকতে পারে এই পরীক্ষাতে, সেই জন্য আমি কিন্তু এই আয়ুষ প্রকল্প সম্পর্কে তোমাদের প্রশ্ন করাচ্ছি। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি